ওকে। কারো যদি ফোন আসে নিজের থেকে বাইরে গিয়ে কথা বলতে পারেন, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আর যদি মনে করেন ফোন ইম্পর্টেন্ট না, তাহলে সাইলেন্ট করে রাখতে পারেন। তো আমাদের প্রথম টপিক হলো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের এক্সাম্পলটা আমি আপনাদের সামনে এভাবে উপস্থাপন করতে চাই যে আমরা যেমন অফলাইন কোম্পানিগুলো দেখছি যে পৃথিবীতে বা এই যে আমাদের দেশে বা পৃথিবীর অনেক রাষ্ট্রে অফলাইন কোম্পানিগুলো অবস্থান করছে বিভিন্ন জায়গায়। তো ওয়েবসাইটগুলো কোথায় অবস্থান করছে? ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে অবস্থান করছে এবং সেটা সম্পর্কে বিস্তারিত বলবো। জাস্ট এটা জানাই রাখলাম যে ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে অবস্থান করছে। ঠিক আছে? তো গতদিন আমি আপনাদেরকে কিছু সার্চ ইঞ্জিনের এক্সাম্পল দেখাইছিলাম, বাট বলা হয়নি যে এটা সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আজকে আলোচনা হচ্ছে। যে আমরা যে কোনো কিছু ওয়েব ভিত্তিক পেতে গেলে বা যে কোনো কিছু ওয়েব ভিত্তিক ইনফরমেশন জানতে গেলে প্রথমে কোথায় সার্চ করি? গুগলে। গুগল ব্যতীত আর কোথায় কেউ সার্চ করেছে কখনো? ইয়াহু। ক্রোমে করেছেন আপনি? ইয়াহু। আচ্ছা। উইকিপিডিয়া কে বললো? আপনি উইকিপিডিয়া। ফায়ারফক্সে করেছেন আপনি? আর কেউ কোথাও? অপেরাতে করেছেন? আর কেউ কোথাও? জি? আর কেউ? ইউটিউবে কেউ করেননি? ইউটিউব তো প্রতিদিন চলে। আচ্ছা, স্যার কিছু বলবেন? Okay. তো আমরা কিন্তু সার্চ ইঞ্জিন কি এই বিষয়টা সবাই জানি না, বাট সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত আমাদের সাথে জড়িত। আপনারা যেহেতু স্মার্টফোন ইউজ করছেন, তার মানে সার্চ ইঞ্জিন আপনাদের পকেটে সব সময়। এখন অনেকে বললেন যে আমি ক্রোম ব্রাউজার থেকে সার্চ করি, কেউ বললেন যে ইউসি থেকে করি, কেউ আরো কয়েকটা ব্রাউজারের নাম করলেন। বাট এগুলা নট সার্চ ইঞ্জিন, এটা একটা ওয়েব বেস সফটওয়্যার। মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করি না আমরা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। তো পিসির জন্য এটা সফটওয়্যার। ক্রোম বলেন, ফায়ারফক্স বলেন, ইউসি বলেন, আদার্স যতগুলো সফটওয়্যার আছে এরকম, এগুলা হলো জাস্ট সফটওয়্যার। সার্চ ইঞ্জিনটা হলো গুগল, ইয়াহু, ইয়ান্ডেক্স। নাম শুনেছি এগুলোর আমরা? ইয়াহু, ইয়ান্ডেক্স এগুলোর নাম শুনেছি? না। হয়তো ইয়াহু পর্যন্ত অনেকজন শুনেছেন, ইয়ান্ডেক্সটাও শুনেননি, অনেকেই শুনেননি ইয়ান্ডেক্স। ওই ইয়ান্ডেক্স বাদ দিয়েও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। এখন আমি আপনাদেরকে সহজভাবে এক্সাম্পল দিই যে আমরা গুগল, তো এটা আমাদের মাথায় অলওয়েজ সার্চ মানে গুগল, তাই না? তো আমি এখানে যদি সার্চ করি, যে কোনো একটা সার্চ করলাম, ধরেন রেডমি ফোন নোট 8 প্রো। গতদিন এক ভাই সাজেস্ট করেছিল এটা সার্চ করার জন্য। তো এখানে রেডমি ফোন নোট 8 প্রো সার্চ করলাম। এটা সার্চ করার পরে আমরা কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি। এটা আমরা কোথায় থেকে পেলাম? গুগল থেকে। একইভাবে এখন আমরা যেটা সার্চ করব,
yahoo.com এ আমাদের ক্লাসগুলো অনেক ইজি, জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কোনো কঠিন টপিক নেই। এখানে দুইটা পার্থক্য লক্ষ্য করবেন, ওনারা ছবি তুলুক, আপনারা শুধু ক্লাসের দিকে ফোকাস করেন। তো গুগলে যখন গুগলটা এভাবে না দেখায়, গুগলটা এইভাবে দেখায় আপনাদের। জি, এটা থেকে সমস্যা আপনারা দেখেন, আমার কোনো প্রবলেম নেই। কারো চোখে লাগছে কি এটা? আর অফ করলে কারো প্রবলেম হবে? কমফোর্ট সবাই? আপনাদেরকে কমফোর্ট হতে হবে। আমি তো এখানে ল্যাপটপ খুব ইজি ভাবে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখতে হবে। এখানে দেখেন যে যখন ইয়াহু থেকে রেডমি ফোন নোট 8 প্রো সার্চ দিলাম, তখন যে রেজাল্ট গুলো পাচ্ছি সেই রেজাল্ট গুলোর মধ্যে প্রথমে কোনটা এসেছে? www.lively.com। আর আমি যখন এখানে যাব, কি এসেছে? gsmetina.com। আচ্ছা, কারণ আমি আপনাদেরকে সার্চ ইঞ্জিনটা এভাবে এক্সাম্পল দিলাম যে পৃথিবীতে যেমন বিভিন্ন জায়গায় কোম্পানি দাঁড় হয়ে আছে, ওয়েবসাইট গুলো সার্চ ইঞ্জিনে অবস্থান করছে একইভাবে। এবং পৃথিবী তো একটাই, দ্বিতীয়ত নাই, কিন্তু সার্চ ইঞ্জিন অনেক আছে। তার মধ্যে পপুলার হলো গুগল। তো গুগলে যখন আমি রেডমি ফোন নোট 8 প্রো খুঁজছি, তখন একটা ওয়েবসাইট সাজেস্ট করছে। এখানে অনেক ওয়েবসাইটই আছে, কিন্তু প্রথমে কোনটা এসেছে সেটা দেখেন জাস্ট। তো এখানে এসেছে gsmedia.com, আর এখানে এসেছে lively.com, তাই না? এখন যদি আমি আরেকটা সার্চ ইঞ্জিনে যাই, ফরবিটন হওয়ার একটু কারণ আছে। ইয়ানডেক্স নিয়ে আমি কিছুদিন হলে কাজ করছি, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, দুইটা দিয়ে আপনাদেরকে বোঝাই। আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। তো আমরা একটা দুইটাতে কিন্তু আলাদা ইনফরমেশন পেলাম, তাই না? তো একটা ওয়েবসাইট আমরা জাস্ট সার্চ করলাম আর এই ওয়েবসাইট গুলো চলে আসলো। এখন আরেকটা বিষয় বলি, যে যেহেতু আমি পৃথিবীর সাথে তুলনা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, এখানে যে ওয়েবসাইট গুলো সাজেস্ট করেছে, এর বাইরেও তো গুগলে আরো ওয়েবসাইট আছে। এখন যদি আমি ফুড পান্ডা লিখে সার্চ দিই, গুগল থেকে পাওয়া যাবে না? যদি আমি দারাজ.com দিয়ে সার্চ দিই, পাওয়া যাবে না? আলি এক্সপ্রেস দিয়ে সার্চ দিই, পাওয়া যাবে না? ইবে দিয়ে সার্চ দিই, পাওয়া যাবে না? তো গুগলের মধ্যে এই সব ওয়েবসাইটই তো আছে। দেখাই, গুগল তো ডিফল্ট সেট। আলি এক্সপ্রেস দিয়ে সার্চ দিলাম, আলিটা okay। তো এখানে ওয়েবসাইট দিল। এরপরে যদি আমি আরেকটা দিয়ে সার্চ দিই, দেখেন এখানে কি ওয়েবসাইট দিয়েছে সেটা দেখেন। আবার এটাও একটু লক্ষ্য রাখেন। আলিবাবা.com এর ওয়েবসাইট দিয়েছে, বা আলি এক্সপ্রেস দিয়ে যখন সার্চ দিয়েছে, আলি এক্সপ্রেসের যে ওয়েবগুলো আছে, সোশ্যাল লিঙ্ক হোক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ওদের যা সোশ্যাল লিঙ্ক আছে সেই প্ল্যাটফর্মগুলো এখানে থাকতে পারে। তো সেগুলো এখানে চলে আসতে পারে, সেগুলো দেখাচ্ছে। এখানে রেডমি 8 প্রো, নোট 8 প্রো দিয়ে সার্চ দিয়েছি, মোবাইল বেস ওয়েবসাইট এসেছে। এখানে কিন্তু আলি এক্সপ্রেস আসেনি। এই সার্চ ইঞ্জিনে যখন আমি আমার রেডমি ফোন নোট 8 প্রো দিয়ে সার্চ দিয়েছি, এখানেও মোবাইল ফোন রিলেটেডই তথ্য এসেছে। এখন আমি যদি একইভাবে নিউ ট্যাবে এসে, এখন যদি আমি বেবি প্রোডাক্ট লিখে সার্চ দিই, এখনো কিন্তু ওয়েবসাইটে আসলো। এই যে নিচের দিকে কিছু কিছু ইমেজ আগে দেয়, তো নিচের দিকে ওয়েবসাইটে আসলো। তো আমার বিভিন্ন সার্চের রেজাল্ট কি বিভিন্ন, যেটা সার্চ করছি সেটাই আমি পাচ্ছি, বা সেই অনুযায়ী রেজাল্ট আসছে, তাই না?
সার্চ ইঞ্জিনে এই যে আমরা সব ওয়েবসাইট গুলোতে সার্চ ইঞ্জিনের মধ্য থেকে আসছে, কিন্তু আমি যখন যেটা চাচ্ছি তখন সেটাই পাচ্ছি। তাহলে সার্চ ইঞ্জিন অবশ্যই তাদের কিছু নিয়ম আছে যে কেউ যদি, এক কথা এভাবে বলতে পারি, মনে করেন যে এখানে সবার নাম এক, সবার, এখন বাইরে থেকে যদি একজনের নাম দিয়ে ডাকা হয় তাহলে তো সবাই যে সবার নাম এক, টাইটেল আলাদা। তো নাম আর টাইটেল একসাথে যখন ডাকা হবে তখন তো একটা পার্সনই রেসপন্স করবে, সবার টাইটেল আলাদা আছে। তো গুগলটা মনে করেন আপনি, সার্চ ইঞ্জিনটা এভাবে আপনি একটু থিঙ্ক করেন যে সকল প্রকার ওয়েবসাইটই কিন্তু ওখানে জমা দেওয়া আছে, সকল প্রকার ওয়েবসাইট গুগলে আছে। বাট আপনি যখন মোবাইলের নাম দিয়ে সার্চ করছেন মোবাইলের ওয়েবসাইট আসছে, যখন আপনি বেবি প্রোডাক্ট দিয়ে সার্চ দিচ্ছেন বেবি প্রোডাক্ট আসছে, বা আদার্স এনি কাইন্ড অফ সার্চ আপনি যেটা দিয়ে সার্চ দিচ্ছেন না কেন সেটাই আসছে। এটা কিভাবে? এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ, এবং এই বিষয়গুলো জানা নিয়ে আমাদের কাজ। এটা কিভাবে আসে এগুলো আমাদেরকেও নিয়ে যেতে হবে, শুধুমাত্র যে তারা দিচ্ছে এটাই না, এই সেটআপমেন্ট গুলো আমাদেরকেও করতে হবে ফিউচারে। ঠিক আছে? তো আপনারা 1 মিনিট একটু আমাকে সময় দেন, আমি একটা জাস্ট ফোন ধরবো। তাহলে সার্চ ইঞ্জিনকে আমরা সহজভাবে এভাবে বলতে পারি যে আমরা অনলাইনে যে কোনো কিছু লিখে সার্চ করার পরে যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট গুলা পাই, সেই ওয়েবসাইট গুলা যে জায়গা থেকে সাজেস্ট করা হয় সেটাকে সার্চ ইঞ্জিন বলা হয়, বা যে জায়গা বা যে স্থান থেকে পাওয়া যায় সেটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। আমি কিন্তু কাউকে বলবো না যে কেউ নোট করেন, আর যেটা মনে হবে নোট করবে না, ক্লাস আমাদের টোটালি ভিডিও থাকে, ঠিক আছে? বারবার নোট করতে বলতে গেলে এই যে কথা বলার একটু প্রবলেম হয়। তো যার যেটা মনে করবেন নোট করে নিতে পারবেন, আর ভিডিও তো তারপরে থাকবেই। তাহলে এতদিন আমরা সার্চ ইঞ্জিন মানে জাস্ট গুগল বুঝেছি, আজকে জাস্ট এতটুকু শুনলাম যে সার্চ ইঞ্জিন আরো আছে, ইয়ান্ডেক্স, ইয়াহু, বিং, আরো অনেক অনেক আছে। জি ভাই। বিং চায়না না, ইয়ান্ডেক্স চায়না, যে পুরো চায়না, মানে ওখানে চাইনিজ ওয়েবসাইট বেশি পাওয়া যায়, এবং চায়নার মধ্যে এগুলা বেশি যে তারা নিজেরা নিজেদের মধ্যে থাকতে মনে হয় বেশি ভালোবাসে। হ্যাঁ। তাহলে সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। Okay. এরপরে যেটা আমাদের টপিক আছে, হাউ টু ওয়ার্ক সার্চ ইঞ্জিন কোয়ারিজ এন্ড সার্চ ইঞ্জিন অপারেটরস। তো আমি এই প্রসেসটা সম্পর্কে বলতে যাচ্ছিলাম আপনাদেরকে যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কাজ করার সিস্টেমটা হলো, প্রথমে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, দেন সেই ওয়েবসাইটটা আপনি যে উদ্দেশ্যে ক্রিয়েট করছেন সেই উদ্দেশ্যে ইনফরমেশন গুলো অ্যাড করবেন। সেটা প্রোডাক্ট সেটা প্রোডাক্ট সেল করার জন্য হতে পারে, কোনো তথ্য রিলেটেড বা রিভিউ রিলেটেড ওয়েবসাইট হতে পারে, যেটা হোক না কেন সেই বেস কন্টেন্ট আপলোড করলেন, এরপরে ওয়েবসাইটটা তৈরি হলো। দেন এই ওয়েবসাইটটাকে আপনি সার্চ ইঞ্জিনে জমা দিবেন। আমরা আজ থেকে গুগল বলবো না, সার্চ ইঞ্জিন বলবো, যে কোনোটা হতে পারে, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন মানে কমন ভেবে নেবো আমরা যে গুগল বা ইয়াহু, বিং, যেটাই হোক না কেন। তো এরপরে ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে সার্চ ইঞ্জিনে সেটা ইন্ডেক্স করাতে হবে, যেটাকে আমি সহজভাবে আপনাদেরকে বলি যে জমা দিতে হবে, আপনি রাখলেন গুগলের কাছে। এরপরে গুগলকে আবার ইনস্ট্রাকশন দিয়ে রাখলেন আপনি, যে আমার এই ওয়েবসাইটটা যদি কেউ মোবাইল লিখে সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটাকে যেন সামনে দেখানো হয় বা সাজেস্ট করা হয়। গুগলে যখন আপনি যে একটা মোবাইল লিখে সার্চ করছেন বা যে কোনো একটা কথা লিখে সার্চ করছেন, আমরা তো মনে করি জাস্ট সার্চ করছি রেজাল্ট চলে আসছে, বাট গুগল দেখবে এই যে আমরা এই ন্যানো সেকেন্ডের মধ্যেই গুগল রোবট সেটাকে সার্চ করে দেখবে যে তাদের ওয়েবসাইট গুলা এই কথা লিখে কোনটা আছে, মানে এই কথা লিখে সাজেস্ট করতে হবে এটা সেট আপ করা আছে কোন ওয়েবসাইটে, গুগল কিন্তু এটা দেখবে ন্যানো সেকেন্ডের মধ্যে, দেন আপনাকে সাজেস্ট করবে গুগল। এবং এটা সব থেকে বেশি তথ্য গুগলেই পাওয়া যায়, অন্যান্য সার্চ ইঞ্জিনে না, কিন্তু এটা সব থেকে পপুলার এবং এখানে বেশি, সব থেকে বেশি তথ্যগুলো পাওয়া যায়। সার্চ ইঞ্জিন কাজ করার নিয়ম হলো, প্রথমে ওয়েবসাইট অথর ওয়েবসাইট ক্রিয়েট করবে, তার প্রয়োজনীয় কন্টেন্ট সেখানে আপলোড করবে, বা যে তথ্য আপলোড করার তার ইচ্ছা, ওয়েবে প্রকাশ করার ইচ্ছা সেই তথ্যগুলো আপলোড করবে। দেন
সেটা গুগলের কাছে ইন্ডেক্স বা জমা করে রাখবে যে যদি কেউ মোবাইল লিখে সার্চ দেয় তাহলে যেন এই ওয়েবসাইটটাকে সামনে দেখানো হয়। ঠিক আছে? এটা হলো সার্চ ইঞ্জিনের সিস্টেম। এটা জাস্ট এমনিতে বললাম, মানে বোঝার ক্ষেত্রে। এগুলা প্র্যাকটিক্যালি দেখানোর বিষয় আছে যেগুলা আপনাদের এই স্টেপগুলো আসতে একটু দেরি আছে। আমরা আগে একটু একটু জানবো, কারণ হুট করে প্র্যাকটিক্যালি দেখাতে গেলে অনেকে বুঝতে পারবেন না, এর জন্য আগে বলে দেওয়া হয় যে এই সিস্টেমে গুগল কাজ করে বা সার্চ ইঞ্জিন কাজ করে। তাহলে সার্চ ইঞ্জিন কাজ করার সহজ উপায় এটা যদি আপনারা মনে রাখেন যে সার্চ ইঞ্জিন প্রথমে তথ্য জমা নেয়, তারপরে কোনো ইউজার যদি সেই তথ্য অনুযায়ী সার্চ করে তাহলে সেটাকে সাজেস্ট করে। ইটস লাইক এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, যেভাবে আমি সার্চ করছি। তাহলে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে সার্চ কোয়ারিজ অ্যান্ড সার্চ অপারেটরস। সার্চ অপারেটরস বলতে এখানে বোঝায় যে যাই অপারেট করছে, যে আমি সার্চ করলাম একটু আগে, এখানে অপারেটর হিসেবে আমি। এবং কোয়ারিজ বলে ওখানে একটা অপশন আছে যেটাকে কিওয়ার্ডও বলা হয়, বা কিওয়ার্ড বলে আমরা পরবর্তীতে জানবো। এখানে এখানে কোয়ারিজ বলে অপশন করে রাখছে তাই। তো আমরা এই যে বিভিন্ন কিছু সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করছি এটাকেই কোয়ারিজ বলে বা কিওয়ার্ড বলা হয়। তো আমি ধরেন এখন আরো যদি কিছু লিখে সার্চ করি, যেমন যে অনলাইন অনলাইন মার্কেট প্লেস লিখে সার্চ করলাম, তো অনেক তথ্য আসলো এখানে। এই যে আমি অনলাইন মার্কেট প্লেস, এই জাস্ট এতটুকু লিখে সার্চ করলাম, এই শব্দ দুইটাকে বলা হয় কোয়ারি বা কিওয়ার্ড। স্মার্টলি আমরা বলবো কিওয়ার্ড বলা হয় এটাকে। এবং এই কিওয়ার্ডটা অসংখ্য ওয়ার্ডের হতে পারে, আবার একটা ক্যারেক্টারেরও হতে পারে। ক্যারেক্টার মিনস এই যে জাস্ট এ বা ও, দেখেন ও লিখে যদি আমি সার্চ করি তাও কিন্তু ওয়েবসাইট আসবে। আসছে না ওয়েবসাইট ও লিখে সার্চ করলে? তার মানে এই ক্ষেত্রে এই ও এটাই কিওয়ার্ড। আবার যদি এখানে জাস্ট আমি আসলে হাত হয়ে গেছিল তো, অনলাইন লিখে যদি সার্চ করি তাও ওয়েবসাইট আসলো, এই ক্ষেত্রে অনলাইনটাই কিওয়ার্ড। এরপরে যদি আমি অনলাইন ক্লাস লিখে সার্চ করি তাও এটা অনলাইন ক্লাস, এক্ষেত্রে কিন্তু এটাই কিওয়ার্ড। এরপরে এটা আপনাকে বোঝাইতে যাচ্ছে আমি সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ করেন না কেন এটাকে কিওয়ার্ড বলা হয়। সহজ কথা, এর থেকে সহজ এক্সাম্পল নেই এটার ক্ষেত্রে। যে সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড, সেটা যে কোনো শব্দ হতে পারে। তাহলে সার্চ কোয়ারিজ এবং অপারেটরস এটা আমাদের জানা হলো। এবার আসি আমরা আমাদের যে সর্বোচ্চ টপিক বা যেটা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই সেই টপিকটা, যেটা হলো এসইও। হোয়াট ইজ এসইও? তো এসইও যেটা ফুল ফর্ম সেটা তো আমি একটু আগে আপনাদেরকে বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি এটাও সার্চ করে দেখাই। আমরা তো এখন, আপনারা হলো ডিজিটাল মার্কেটার এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ জানেন বা শিখতে যাচ্ছেন। তো আমরা সবসময় এখন ওয়েব বেস সবকিছু। এসইও, দেখেন জাস্ট এসইও লিখে সার্চ করি, এই যে অনেক কিছু চলে এসেছে। বিগিনার গাইড টু এসইও, আর এই যে ফুল ফর্মটাও চলে এসেছে দেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বা আপনি এভাবে সার্চ করতে পারেন যে এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো কিছুর স্ট্যান্ড ফর যদি জানতে চান জাস্ট ওই ওয়ার্ডটা লিখবেন আর পাশে স্ট্যান্ড ফর লিখে দিবেন, তাহলে দেখবেন যে ওটার ফুল ফর্ম যেটা সেটা চলে আসছে, যে সেটা যে কোনো কিছু হতে পারে। তো এসইও এর স্ট্যান্ড ফর কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা নিয়ে আমাদের কাজ। তো একটু আগে আমরা জাস্ট সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলাম, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানলাম, কিওয়ার্ড কোনটা সেটা জানলাম, অপারেটরকে সেটা জানলাম। এখন কথা হলো যে এই যে এতগুলো ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সংরক্ষণ আছে বিভিন্ন ক্যাটাগরিতে, প্রতিনিয়ত সংরক্ষণ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে। আপনি যদি একটা ক্যাটাগরি শুধু ভাবেন যে মোবাইল বেস ওয়েবসাইট, তো মোবাইল বেস ওয়েবসাইট বাংলাদেশে 5 বছর আগে হয়তো বা 20টা বা 50টা ছিল, এখন খুঁজতে যান 1000 প্লাস হবে। জাস্ট বিডি টার্গেট 1000 প্লাস ওয়েবসাইট হবে। এখন এই যে 1000 জন ওয়েবসাইট ক্রিয়েট করেছে, 1000 জন যে অথর, তাদের এই অথরের কি উদ্দেশ্য? সেই ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করা, এটা না উদ্দেশ্য? সে 1000 জনেরই। তো তারা কিভাবে আর্নিং করে? যখন আপনি ওয়েবসাইটে যাচ্ছেন তাদের অ্যাডে ক্লিক করছেন ওদের আর্নিং হচ্ছে, এটাই একমাত্রই পন্থা তাদের আর্নিং করার, অ্যাডসেন্স যেটাকে বলা হয়। জি,
হ্যাঁ, তো আমরা অ্যাডসেন্সের দিকে যাব না, জাস্ট আর্নিং সম্পর্কে বললাম এই কারণে যে আপনাদের ইয়েটা ভালো থাকে। তো এই যে সবাই যে আর্নিং করার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে থুয়েছে, আমি শুধু বিডি নিয়ে কথা বলছি, যে মোবাইল ওয়েবসাইট ক্রিয়েট করে থুয়েছে। এখন 1,000 জনের যে ওয়েবসাইট আছে, 1,000 জনই কি আর্নিং করতে পারবে? না, এটা সম্ভব না। আবার আপনি দেখেন যে মোবাইল ওয়েবসাইট ইন বিডি এটা লিখে সার্চ করলাম, তাই না? এখানে কয়টা পেজ আসলো? 10টা পেজ আসলো। গতদিন এই বিষয়ে আমি বলেছি এবং এগুলো নিয়ে আমাদের কথা। 10টা পেজ আসলো। এই 10টা পেজের মধ্যে প্রথম পেজে 10টা রেজাল্ট এসেছে। তো বাকি 10টা পেজে তো 10টা করে হলে 100টা হয়ে যাচ্ছে। এখন আমি যদি টেনে ক্লিক করি তাহলে দেখবো যে আরো ওয়েবসাইট আছে, আরো পেজ আছে, তাহলে ওই পেজগুলো তো 10টা করে আছে। তো যাই হোক, হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটের প্রতিটা অথরই চায় আর্নিং করতে। এবং গতদিন আমি এই বিষয়টা এইভাবে এক্সাম্পল দিয়েছিলাম যে আর্নিং তারাই করতে পারে ওয়েবসাইট নিয়ে, যাদের ওয়েবসাইট সার্চ করার ফ্রন্টে থাকে বা প্রথম পেজে দ্বিতীয় পেজে থাকে, তারা পারে। এটা এইভাবে এক্সাম্পল দিয়েছিলাম যে যারা একটু ভেতরের দিকে কোনো পণ্য নিয়ে থাকবে তাদের হয়তো সেল হবে না, যারা ফ্রন্টে থাকবে তাদের সেল হবে। একইভাবে ওয়েবসাইটে আপনি যখন প্রথম পেজে যে ওয়েবসাইট গুলো থাকবে সেটা নিয়ে বা তারাই আর্নিং করবে, বাকিগুলা আর্নিং এ আসতে পারবে না। কেন পারবে না? এটা আপনি নিজেকে এখনই প্রশ্ন করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে আপনি সার্চ করার পরে কোনো কিছু দিয়ে প্রথম পেজের বাইরে গিয়ে রেজাল্ট নিয়েছেন? কখনোই না। 1 থেকে 2 নাম্বার ওয়েবসাইটে ঢুকে আপনার রেজাল্ট পেয়ে গেছেন, না পেলে 5 নাম্বার পর্যন্ত গিয়েছেন, সর্বোচ্চ এই পেজের ওয়েবসাইট পর্যন্ত গেছেন। আর হয়তো বা কেউ কোনো কারণে সেকেন্ড পেজে গিয়েছি। তো এখন কথা হলো যে সেকেন্ড পেজ এর মানে কিন্তু 2% বা 1% হচ্ছে যে সেকেন্ড পেজে কেউ যাচ্ছে। তো এই যে 10টা ওয়েবসাইট প্রথমে পেলাম আমরা, তাহলে তো আর্নিং এরাই করছে, বাকিগুলো করছে না। কেন করছে না? ভিজিটরই তো যাচ্ছে না ওখানে। সেখানে যে কোনো প্রোডাক্ট বিক্রি করুক, রিভিউ দেখাক, অ্যাডসেন্স করুক, মুভি দেখুক, যাই করুক না কেন, ভিজিটর যাওয়ার পরে তো সেটা দেখবে। আপনি ইউটিউবে না গেলে কি ভিডিও দেখতে পাবেন ইউটিউবে? কখনোই না। আপনি এখানে যখন এই 10টা ওয়েবসাইটে যখন ভিজিটর যাবে, 10টা ওয়েবসাইটের আর্নিং হবে, এর মধ্যে প্রথমে যায় আছে তার কাছে বেশি যাবে। কারণ আমাদের স্বভাবতই তো এরকম যে মোবাইল ওয়েবসাইট ইন বিডি দিয়ে সার্চ দিলাম, যেটা প্রথমে ওয়েবসাইট আছে সেটাতে ক্লিক দিলাম। আমি তো নিজেই সেটা করি, অ্যাজ এ ইউজার সবাই করে, এটাই করে। যার ওয়েবসাইট সেও হয়তো বা করতো, এখন ক্রিয়েট করার পরে তার যেটা সেটাতে সে ঢোকার চেষ্টা করে, এই আর কি। দেখা যাচ্ছে অনেক সময় খুঁজেই পায় না। হ্যাঁ, অনেক সময় খুঁজেই পায় না তার নিজের ওয়েবসাইটে। তো যাই হোক, প্রথম ওয়েবসাইট এনাদেরই ইনকাম হচ্ছে, তো বাকি যারা আছে এনারা কি করছে? এটাই ট্রু যে তাদের ইনকাম হচ্ছে না, এটাই সত্য। তো এই প্রথমে আসতে হলে যে কাজগুলো করতে হয় এটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি। এবং এটার চাহিদা এত বেশি, এত বেশি যে আপনি যতক্ষণ পর্যন্ত না মার্কেট প্লেসে যাচ্ছেন নিজে কাজ শেখার পরে, ততক্ষণ আপনি এটা ফিল করতে পারবেন না যে এটা চাহিদা কত। এবং আপনার কাছে যখন সেল হবে, আপনি নিজে সেল হবে যখন, তখন আপনার মধ্যে এই বিষয়গুলো আরো বেশি অ্যাসিভ হবে যে আসলে এতটা চাহিদা আছে এই কাজে। তখন বেশি আপনার মধ্যে আরো ফিল হবে। আর কেনই বা হবে না চাহিদা? এই অবস্থানে না আসলে তো বাকি ওয়েবসাইটদের ইনকাম হচ্ছে না। ইনকাম করতে হলে এখানে আসতে হবে, আর এখানে আসতে হলে আমাদের মতো ডিজিটাল মার্কেটার, ওয়েবসাইট যারা অথর তাদের প্রয়োজন। ঠিক আছে? তাহলে অবশ্যই কাজের অপরচুনিটি অনেক আছে, একটু খালি আমাদেরকে শিখে নিতে হবে কাজগুলো। খুব কঠিন না আমাদের কাজ। তো এখানে এখনো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বলে শেষ করতে পারিনি, আরো কিছু কথা বলতে হবে। এই যে আমি মোবাইল লিখে সার্চ দিলাম, মোবাইলের ওয়েবসাইট চলে আসলো। এখানে তো ওই গুগলে তো আরো ওয়েবসাইট আছে, বেবি প্রোডাক্টের ওয়েবসাইট আছে, গুগলে টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট আছে, হেলথ রিলেটেড আছে, বা আদার্স যে কোনো কিছু দিয়ে আমরা সার্চ করি না কেন সেটার ওয়েবসাইট আছে। সবকিছুর মধ্যে দিয়ে কেন মোবাইল ওয়েবসাইটটা আসলো? এটা সম্পর্কে একটু বললাম যে বায়ার ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, এর জন্য এসেছে, এটা বলে রাখলাম। কিন্তু বায়ার ইনস্ট্রাকশন দিলেই যদি সবকিছু হয়ে যেত, বা অথর যদি ইনস্ট্রাকশন দিলেই সবকিছু হয়ে যেত, তাহলে যারা 10 নম্বর পেজে আছে তারা কেন ফার্স্ট পেজে আসলো না? এখন আমাদের কাজ হলো এই ওয়েবসাইট গুলাকে অপটিমাইজ করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা।
যে সার্চ ইঞ্জিন কোন কোন কারণে ওয়েবসাইটটাকে সামনে ফ্রন্টে নিয়ে আসবে, প্রথমত এটা রিসার্চ করা। এরপরে এই সম্পর্কে মার্কেটিং করা, ওয়েব ভিত্তিক, নট আমি আপনাকে মানে অফলাইন না, এক কথায় ওয়েব ভিত্তিক যে মার্কেটিং করা হয় সেটাকে, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে হতে পারে, ইমেল মার্কেটিং এ হতে পারে, বা আদার্স কোনো সিস্টেমে হতে পারে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানাই দিই যে ডিজিটাল মার্কেটিং এর এতগুলা ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরির মধ্যে আমি বললাম যে এসইও সব থেকে বেশি কাজ পাওয়া যায় এবং এটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কেন? কারণ এই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্ক করাচ্ছি এবং অন্যান্য মার্কেটিং সিস্টেমটা এই ওয়েবসাইটটাকে নিয়ে আমরা র্যাঙ্ক করাচ্ছি। তারপরে কেমন সোশ্যাল মিডিয়া নেট, ইমেল মার্কেটিং যদি আপনি বলেন, আমি জানি না কেউ জানেন কিনা ইমেল মার্কেটিং বা করেছেন কিনা। ইমেল মার্কেটিং আপনি ইমেলের মাধ্যমে লিড কালেকশন করে একটা সিস্টেম আছে, আমি নিজেও করেছি সেই কাজ, যেটাকে আপনি কিছু অ্যাড যদি আপনি ফিক্সড করে রাখেন তাহলে আপনার ওয়েবসাইটের লিংক সেই লিড গুলার যে ইমেল গুলো আছে সেই ইমেলে চলে যাবে। এটা জাস্ট একটা প্রসেস বললাম, ইমেল মার্কেটে আরো অনেক প্রসেস আছে, একটা প্রসেস বললাম। তো তখনও কি করছে, এই ওয়েবসাইটটাকেই তো প্রচার করছে তারা, তাই না? তো ইমেল মার্কেটিং তখন কার্যকরী হবে যখন ওয়েবসাইটের র্যাঙ্ক ভালো থাকবে, রিভিউ ভালো থাকবে। তো রিভিউ নিতে হলে, র্যাঙ্ক ভালো নিতে হলে তো আপনাকে পজিশনে থাকতে হবে, এবং এটার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও প্রয়োজন। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সিপিএ মার্কেটিং বলেন, ইমেল মার্কেটিং বলেন, এগুলা প্রয়োজন। ঠিক আছে? যারা সিপিএ করে, সিপিএ মার্কেটিং করে, ইনাদেরও আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন, তারপরে তাদের মার্কেটিং প্রয়োজন। তাহলে সবকিছুর মূল মার্কেটিং সেক্টরে এসইও, এটা সবাইকে মানতে হবে। এবং সার্চ ইঞ্জিনে যেখানে মানছে, আমরা কি তাদের সিস্টেমে তো আমরা কাজ করছি, তাই না? ক্যারিয়ার ইন এসইও বা তার উপরে কি আছে, হোয়াই অ্যান্ড হু নিড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে এটা কিন্তু আমি আপনাদেরকে কথার মধ্যে বলেই দিয়েছি যে হোয়াই এবং হু নিড, কার নিড, অবশ্যই অথরের নিড, যিনি ওয়েবসাইটের অথর। এবং আমরা এটাকে এভাবে বলবো অলওয়েজ যে ক্লায়েন্টের নিড, অলওয়েজ আমরা ক্লায়েন্ট বলবো এখন বা বায়ার বলবো, তাদের নিড। ঠিক আছে? এরপর হলো ক্যারিয়ার ইন এসইও। এসইওর ক্যারিয়ার নিয়ে যত সম্ভব আমি আপনাদেরকে অনেক কিছু বলে ফেলেছি ইতিমধ্যে। তো আরো কিছু বলতে গেলে হয়তো বা একসময় এরকম পর্যায়ে চলে আসবে যে আপনারা নিজেদের মধ্যে এরকম হচ্ছে যে কেউ হয়তো বা অতিরিক্ত মোটিভ হয়ে যাবে, আর কেউ কেউ হয়তো বা ভাববেন যে ভাই শুধু আমাকে রূপকথার কাহিনী শোনাচ্ছে, এরকম। ঠিক আছে? আমি কি গতদিন আপনাদেরকে এটা বলেছিলাম যে আমাদের আরেকটা ট্রেনার যিনি আছে উনি, হ্যাঁ, $2300 অর্ডার প্লেস পেয়েছে সেদিনকে। 29,000-এর ওটি তো আলাদা গল্প শুনেছিলাম, আর তার আগের দিন $2300 অর্ডার পেয়েছে, এটা কি বলেছিলাম কাউকে? আচ্ছা। তো ক্যারিয়ার নিয়ে ভাবতে গেলে আমরা দূরের কারো এক্সাম্পল দেবো না, আমরা আমাদের ট্রেনার বা আমাদের নিয়েই এক্সাম্পল। গতদিন আমার কিছু প্রজেক্ট দেখাইছি আপনাদেরকে, জাস্ট একটা মার্কেটের দেখাইছি, আরো তো মার্কেট আছে, আরো বড় মার্কেট আছে, জাস্ট একটা দেখাইছি। এখন কথা হলো যে গত তাহলে 3-4 দিন আগে হচ্ছে স্যারের ওইটা বড় অর্ডার, ছোট অর্ডার তো আরো আছে, ওটা জাস্ট একটা সেই দিনকে বড় অর্ডার। স্যার এখন প্রতিনিয়ত, মানে যদি উনি বসেও থাকে কিছু করবে না, ওনার মার্কেটে এমনিতেই $200-300 অর্ডার চলে আসবে, কিছু করতে হবে না ওনার। ওই পজিশনটাতে তিনি গিয়েছে বা অ্যাচিভ করেছে একদিনে না, 2012 সাল থেকে ওখানে আছে উনি। তো 12 সালে যখন শুরু করেছিল তখন কিন্তু তার এই পজিশন ছিল না, 14 সালেও ছিল না, 16 সালেও ছিল না। আজকে সে পেয়েছে, হয়তো বা কয়েক বছর আগ থেকে একটু ভালো পজিশন পেয়েছে, তখনও ছিল বাট এত ভালো ছিল না। তো আস্তে আস্তে কিন্তু অ্যাচিভ করেছে। কেউ আবার এত মোটিভ হয়ে যায় না যে হুট করে 6 মাস পরে এসে আবার আমাকে জিজ্ঞাসা করেন না, ভাই আমি তো $5,000 পূরণ করতে পারিনি, 6 মাস পার হয়ে গেছে আমার কাজ করা। তো এতটা মোটিভ আবার হইেন না যেন, ঠিক আছে? সবকিছুর সাকসেসের স্টেপ আছে, স্টেপ নিয়ে আপনাকে যেতে হবে, কেউ হুট করে হয়ে যাবে বা হয়ে যায়। আর এমন না যে কেউ আবার খারাপ করবেন, সবাই ভালো করবেন যদি চেষ্টা করেন। দেখা যাচ্ছে মাসে আপনি 6 মাস পর থেকে আপনি চাইলেই $300-400 মাসে income করতে পারবেন। এটার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, অন্য জায়গায় 15,000 টাকা ইনকাম করতে যে যদি আপনি ফ্রিল্যান্সিং দেন, শুধু ফ্রিল্যান্সিং না ডিজিটাল মার্কেটিং সেক্টরে দেন, তাহলে এটা পসিবল যে আপনি $300-400 ইনকাম করছেন ইনশাল্লাহ। কিন্তু সেটার জন্য আমরা কিছু ইনস্ট্রাকশন দেবো, সেই বিষয়গুলো আপনাকে মানতে হবে, করতে হবে। কেউ যদি মনে করেন যে ভাইয়া তো বলে দিয়েছে বাসায় গিয়ে আমি আমার মতো করি, ভাইয়াকে পরে বলবো যে আমি মেনেছি ভাই কিন্তু পারিনি, তা নিজের পায়ে নিজে কুড়াল মারলেন।
আমার কিছু যা আসে না। আপনারা যদি কাজ না পান আমার কি যা আসে ভাই? কোনো যা আসে না। হয়তো বা আর 2টা ব্যাচ পর আপনার চেহারাটা আমার মনে থাকবে না। বিষয়টা এরকম। ঠিক আছে? তো দায়ভার কাউকে দিতে যাবেন না, বা দায়ভার নিজের দায়ভার নিজে নিবেন। আমরা তো শেখাচ্ছি আপনাকে। এর মানে এটা বলছি না যে আমাদের সাকসেস রেট কম বা সাকসেস রেট, এটা না। আমাদের প্রিভিয়াস ব্যাচে সব সাকসেস রেট আপনারা খোঁজ নিতে পারেন। ঠিক আছে? অনেক সাকসেস রেট আছে আমাদের। তাহলে ক্যারিয়ার নিয়ে আর কিছু বলার নাই, অনেক উজ্জ্বল ক্যারিয়ার আছে যদি আপনি চান, এবং এটা দ্বারা পসিবল। কেন পসিবল সেই এক্সাম্পল কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে আমাদের ডিজিটাল মার্কেটারদের কিসের জন্য এত নিড অনলাইন মার্কেট প্লেস। আপনি যে কোনো মার্কেট প্লেসে যে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর বেশি সার্ভিস, এবং হার হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেশি। কেন হচ্ছে? নিড আছে, এর জন্য হচ্ছে। একটাই কথা শেষ ভাই। ওকে, তাহলে ক্যারিয়ার নিয়ে বলার কিছু নেই। ফ্রিল্যান্সিং সম্পর্কে তো গতদিন আমি একটু বলেছিলাম আপনাদেরকে। ফ্রিল্যান্সিং বিষয়টা হলো যে আমরা কোনো একটা স্কিল তৈরি করে কোনো মার্কেট প্লেসের মাধ্যমে যখন কোনো বায়ারের থেকে আমরা ডলার আর্ন করি বা অর্থ আর্ন করি, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। তবে কেউ কেউ মনে করে যে রিং আইডিতে 20টা শেয়ার দিলে বা 20টা আইডি করালে এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। কেউ বলে যে বিকাশকে ইয়ে করলে, রেফার করলে ফ্রিল্যান্সিং হয়। আসলে এগুলো ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিংটাকে এত ছোট জায়গায় দেখেন না কেউ যেন। ঠিক আছে? এই বিকাশের আইডি শেয়ার বা রিং আইডির আইডি শেয়ার বা আদার্স প্ল্যাটফর্মে এরকম কিছু কিছু কাজ পাওয়া যায়, যে 10 মিনিটের অ্যাড দেখলেন আপনি বা 2 মিনিটের অ্যাড দেখলেন। ঠিক আছে? এই বিষয়গুলোকে অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম। কেউ কেউ ওই যে অ্যাড দেয় না, যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব, বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছে, করা যাচ্ছে। আপনার হাতে একটা স্মার্টফোন থাকলে আপনি মাসে 6 থেকে 8 হাজার বা 15 হাজার টাকা ইনকাম করতে পারেন। নট ফ্রিল্যান্সিং। ওটা ফ্রিল্যান্সিং না। কয়জন করেছে দেখেন তো, খালি এডি দেখি তো সারা জীবন। করেছে কয়জন? ওই 15 হাজার যদি ইনকাম করতে পারতো তাও তো আলহামদুলিল্লাহ, যে মোবাইল থেকে ইনকাম করছে 15 হাজার টাকা। তো মোবাইলের মাধ্যমে কোনো ফ্রিল্যান্সিং হয় না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার একটা পিসি বা ল্যাপটপ প্রয়োজন, বা ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন আপনার একটা। আর ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ভালো কোনো ল্যাপটপ ডেস্কটপের প্রয়োজন নয়, জাস্ট চললেই হলো। মানে অন আছে, জীবিত আছে, এই পিসি হলেই হলো। ঠিক আছে? কোনো প্রবলেম হবে না তাহলে। এবং ব্লগিং আর অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুইটা সম্পর্কে আমি মানে 4টা ওয়ার্ডও বলবো না আপনাদেরকে, কারণ আমরা আসি এখন এসইও নিয়ে। যখনই অ্যাফিলিয়েট এবং ব্লগিং নিয়ে এখন আমি আপনাদেরকে বুঝাইতে যাব, তখন এসইওটা কেমন যেন হয়ে যাবে। তো এই পার্টটা আমাদের হলো এসইও লাস্টে, যখন আমরা শেষ করে দেবো SEO, তারপরে এটা। তো আমাদের নিয়মটা হলো এরকম, যে মানে আমি যেটা করি সেটা হলো যে যেগুলো আপনাদের হয়ে যায় আমি এভাবে কালার করে রেখে দিই। ঠিক আছে? পরবর্তীতে আসবো, যেটা হবে সেটা আবার কালার করে দেবো, এরকম সিস্টেম করে আমি। তাহলে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের একটু জানা হলো, ক্যারিয়ার ইন এসইও সম্পর্কে জানা হলো, এসইও কি, সার্চ ইঞ্জিন কি, এবং সার্চ অপারেটর, সার্চ কিওয়ার্ড, এবং আমরা অনেকেই মানে অনেকেই না বুঝে কিছু অ্যান্সার করলাম, যে ক্রোম, ফায়ারফক্স, তারপর আদার্স। তো এগুলা আসলে কিছু, এগুলা সার্চ ইঞ্জিন কখনো না, বা কখনো ভাববেন না। আপনি যদি ক্রোম বলা বাদ দিয়ে যদি বলতেন যে ইউটিউব, তারপরেও মেনে নিতাম। কেন মেনে নিতাম? ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। ইউটিউবে যখন আপনি ইউটিউবে সার্চ অপশন আছে না, ইউটিউবের ইউটিউবের নিজের অ্যালগোরিদম আছে না। ইউটিউব, আপনি গুগলে যেভাবে সার্চ করে পাচ্ছেন, ইউটিউবে সার্চ করে সেভাবে পাবেন না। ওখানকার নিয়ম আলাদা, তাদের সিস্টেম আলাদা। আবার এখন বলতে পারেন যে সার্চ ইঞ্জিন, আমরা তো গুগলে সার্চ করলে ইউটিউব ভিডিও পাই। ওইটা ইউটিউব গুগলকে সাবমিট করে রাখছে। ইউটিউব অথর যারা আছে তারা গুগলকে সাবমিট করে রাখছে। তার মানে এটা না যে ইউটিউব সার্চ ইঞ্জিন না, ইউটিউব নিজেই একটা সার্চ ইঞ্জিন। সেটা যারই প্রোডাক্ট হোক, গুগলের হোক আর যার হোক, ইউটিউব নিজেও একটা সার্চ ইঞ্জিন। এবং যদি এভাবে আমরা ভাবি যে ফেসবুক কি, ফেসবুক নিজের জায়গায় নিজে সার্চ ইঞ্জিন। ফেসবুকে সার্চ বার আছে না? আর ফেসবুককে এখন আসলে তো আগের মতো নেই। এখন কি যাতা ইউজার ফেসবুকে, এত প্রতিনিয়ত ইউজার হতে যাচ্ছে, আর এত বড় একটা ডেভেলপ করে যাচ্ছে ফেসবুক। আমরা যদি ফেসবুকের মতো একটা ওয়েবসাইট করতে পারতাম, তাহলে লাইফে অনেক কিছু হয়ে যেত। এরকম মনে হচ্ছে কি কারো? করবেন, সমস্যা কি? আপনারা ওয়েব নিয়ে কাজ করতে পারবেন, ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। অ্যাডসেন্স ব্লগিং তো আপনাদেরকে শেখানো হবে। তো যদি কেউ মনে করেন যে আমি খুব ভালো লিখতে পারি, ছোটবেলা থেকে আমি লেখক, আপনি অ্যাডসেন্স একটা ওয়েবসাইট, একটা ব্লগিং ওয়েবসাইট করে লিখতে থাকেন। আপনি যেটা জানেন সেটাই লিখতে থাকেন, এবং ইউজার বাড়লে সেখান থেকে অনেক
ইউজার বাড়তে হবে, ইউজার টার্গেট। ওয়েবসাইট ইনকাম কিভাবে করে? এতক্ষণ তো আমরা শুধু এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে ওয়েবসাইট মার্কেটিং করাবে ডিজিটাল মার্কেটের দ্বারা এবং অথর বেনিফিটেড হবে এবং এই কারণে আমাদেরকে পে করবে। আর তাহলে ওয়েবসাইট কি কি উপায়ে আর্ন করে সেটাও আমাদেরকে একটু আমি জাস্ট একটু বলে দিই আপনাদেরকে। প্রথমত একটা ওয়েবসাইট প্রোডাক্ট সেল করে আর্ন করে। দ্বিতীয়ত একটা ওয়েবসাইট রিভিউ বেস যে ওয়েবসাইট গুলো হয় এগুলা অ্যাডসেন্স এর মাধ্যমে আর্ন করে। এই বাদ দিয়েও ওয়েবসাইটে আরো অনেক সিস্টেম আছে earning এর। এই দুইটার মধ্যে সীমাবদ্ধ। প্রথম যে প্রধান দুইটা ক্যাটাগরি বললাম আপনাকে, এই দুইটার মধ্যে এবং এই আর্নিংটা এরকম হয় যে আমি যদি এখন একটা ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট ওপেন করে তাদের অ্যাডে যদি একটা ক্লিক দিই, তাহলে ওই ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট যে অথর আছে তিনি বাংলাদেশি কারেন্সি অনুযায়ী সেই অ্যাডের টাকাটা পান। মানে মনে করেন যে আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করে কোনো অ্যাডে ক্লিক দেন তখন ঢুকে যায় একটা ওয়েবসাইট, অবশ্যই অ্যাডসেন্স থাকবে যেহেতু মোবাইল বিডি.নেট দেখি আছে কি, এই যে দেখেন পেয়ে গেছে। কোনো অ্যাড অ্যাপ্রুভ হয় না এদের, ফার্স্ট পেজে বসে কি করছে তাহলে? যে দোকানে তো থাকবে, এটা তো আমাদের সাইট। এই যে এটা, এই যে ওয়েবসাইটটাতে ভিজিট করলাম, এই ওয়েবসাইটে যদি এখন আমি ক্লিক করি তাহলে হয়তো বা 20 সেন্ট বা 25 সেন্ট পাবে। সেন্ট বুঝি আমরা? অবশ্যই সবাই বুঝি যেহেতু ডলার আমি করতে আসছি। তো 20 থেকে 25 সেন্ট হয়তো বা সে পাবে বা তার কোনো কোনো ক্ষেত্রে তারা কম পেতে পারে। আবার একইভাবে যদি কোনো ইউনাইটেড স্টেট বা অস্ট্রেলিয়ার থেকে কোনো ইউজার এটাকে ক্লিক করে তাহলে সে $2 $1 পেতে পারে একটা ক্লিকে। এবং কিছু কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলাতে এক ক্লিকে ওই ধরনের যেগুলো উন্নত রাষ্ট্র সেখান থেকে যদি ক্লিক করে তাহলে আপনি $2 $3 $5 $7 পর্যন্ত আর্ন করতে পারেন একটা ক্লিকে। এবং অ্যাডসেন্স থেকে যেগুলো ভালো ওয়েবসাইট অনেক ইনকাম করা পসিবল এবং করে অ্যাডসেন্স থেকে। আর আমাদের দেশের টার্গেটেড যে ওয়েবসাইট অ্যাডসেন্সের এনারা খুব বেশি ইনকাম করতে পারে না। এই যে মোবাইলের যেগুলা সব থেকে ভালো ওয়েবসাইট আমাদের দেশে, এনাদের ওয়েবসাইটে সর্বোচ্চ মান্থলি 70 থেকে 1 লক্ষ টাকার মধ্যে ইনকাম থাকে, যেটা ভালো। সবাই তো ইনকাম করে না। 10-12টা সাইট ইনকাম করে আমাদের বাংলাদেশের মোবাইল সাইট, তার মধ্যে জিএসএম এরিনা, মোবাইল দোকান .co, মোবাইল দোকান বিডি, তারপরে আপনার আমার মোবাইল.com.bd, এবং এই ওয়েবসাইট আবার আমাদের পরিচিতরই একজন আছে। জি, এই যে এই ওয়েবসাইটটা হলো আমাদেরই পরিচিত একজনের। এই যে আমার মোবাইল.com.bd। এবং এটা একটু আরেকটু বলি আপনাদেরকে যে এখানে যে ফোনগুলা পোস্ট করা আছে আজ থেকে 6 মাস আগ পর্যন্ত সবগুলো আমার নিজের হাতে পোস্ট করা এখানকার এই ওয়েবসাইটের ফোনগুলো। তো যাই হোক, এই ওয়েবসাইট এখনো ওই মানের ইনকাম করে না, এখনো ওই 15-20, কোনো মাসে 10, এরকম 10-12 এরকম আর্নিং করে। কারণ আমাদের সিপিসি খারাপ, তো মানে লো রেট আমাদের সিপিসি। যখন ভালো রাষ্ট্রের সিপিসি হলো আপনার একটা ক্লিক করলেই $1-1.5 বা তারও বেশি হয়, আর আমাদের সিপিসি তো সেন্ট, ওই 10 সেন্ট 20 সেন্ট 25 সেন্ট এভাবে দেওয়া হয়। তো যাই হোক, আমরা তো আসলে আমাদের টার্গেটেড বায়ার তো অলওয়েজ থাকে ওইগুলাই, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি এগুলারই থাকে। তাহলে আমরা আজকে এই 4-5টা বিষয় সম্পর্কে যে তথ্যগুলো জানলাম, এই বিষয়গুলো জানার পর কি আপনাদের মধ্যে কোনো কোশ্চেন সৃষ্টি হয়েছে? এখন আমরা আজকে এখানে টপিক শেষ করব, প্রথম ক্লাস। এবং এর পরবর্তীতে আমাদের কোনো ক্লাস হোমওয়ার্ক ব্যতীত থাকবে না, মানে বাসায় কিছু কাজ থাকবে, এটা প্রথমের জন্য আপনাদের হোমওয়ার্ক নেই বা বাসার কাজ নেই।
প্রতিটা ক্লাসেই বাসার কিছু নির্দিষ্ট কাজ থাকবে এবং কাজগুলো কঠিন না, আপনি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলে সব কাজগুলো কমপ্লিট করতে পারবেন। খুব বেশি সময় আপনাকে দিতে হবে না। তো আমি আপনাদের থেকে এখন কিছু কোশ্চেন নিব, সেটা এই যে যে বিষয়গুলো টপিক গুলো আলোচনা হলো সেগুলা রিলেটেডও দিতে পারেন বা কোশ্চেন করতে পারেন, বা আপনার যদি যেহেতু প্রথম ক্লাস কোনো কিছু জানার থাকে কোর্স সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ফ্রিল্যান্সিং সম্পর্কে, তাহলে সেই বিষয়ে আমাকে কোশ্চেন করতে পারেন। এই যে এসেছে। জি 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 জি। আচ্ছা আচ্ছা, এখানকার বিষয়টা হলো যে যে ওয়েবসাইট গুলো আপনি প্রথমে দেখবেন, গতদিন এটা নিয়ে একটু বলেছিলাম হয়তো বা মনে নেই, যে ওয়েবসাইট গুলো প্রথমে দেখবেন এর মানে কোনো স্ট্র্যাটেজি ফলো করে, অবশ্যই স্ট্র্যাটেজি আছে, কিছু টার্মস কন্ডিশন রুলস তো তাদের আছে, সেগুলো তো অবশ্যই মানতে হবে। তো এগুলা সবই মানে, যে স্ট্র্যাটেজিটা আপনি নোট করছেন সেটা সবাই মানে। যাই 5 নাম্বার পেজে আছে, তাও মেনেছে, মেনেছে বলে সে গুগলে আছে, নাহলে থাকতো না। এটা হলো প্রথম অ্যান্সার। এরপরে হলো এখানে ইনারা যে সিরিয়াল ভাবে আছে, এটা হলো প্রথমে যাই আছে তার মার্কেটিং বেশি আছে। মনে করেন প্রথমের জন্য 10টা মার্কেটিং আছে, নিচের জন্য 9টা আছে, তারপরে হলো তৃতীয় জনের 8টা আছে। এখন এখানে কিন্তু ইনার অবস্থান পার্মানেন্ট না, 1 সেকেন্ডের মধ্যেও ইনার অবস্থান চেঞ্জ হতে পারে। কিভাবে? এই যে ইনার 9টা মার্কেটিং আছে, ইনি যখন 11টা করবে তখন ওই উপরের জন নিচে চলে আসবে, নিচের জন উপরে চলে যাবে। আচ্ছা, এটাই তো আমাদের কাজ ভাই, এটাই আমাদেরকে শিখতে হবে। এই মার্কেটিং নিয়ে আমাদের কাজ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাই আমাদের কাজ। যে কিভাবে ওয়েবসাইটকে মার্কেটিং এর মাধ্যমে স্ট্র্যাটেজি যেটা, এটা সবাই ফলো করতে হবে বাধ্য। গুগলে থাকতে হলে তাদের ট্রান্সফরমেশন আপনাকে ফলো করতে হবে, না হলে সাইট ডিলিট করে দিবে। এখন কথা হলো যে এর পরের স্টেপটা হলো যে মার্কেটিং, যার যত ভালো কোয়ালিটি মার্কেটিং হবে। শুধুমাত্র যে 10 জায়গায় মার্কেটিং এর নাম করলাম এর মানে 10টা মার্কেটিং করলে সে ভালো পজিশনে চলে যাবে এমন না। 10টা মার্কেটিং আবার কোয়ালিটি আছে, মার্কেটিং কোয়ালিটির জায়গা আছে, ডিমান্ড আছে, মানে খরচের বিষয় আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের ক্লাস, সেগুলো নিয়ে আমাদের টোটাল কোর্স। তা আপনি এতটুকু তো ক্লিয়ার যে স্ট্র্যাটেজিটা সবাই ফলো করে, তারপরে স্টেপ হলো মার্কেটিং। এই যে ভাই কোশ্চেন করলে, আর কারো কোশ্চেন নাই? কোশ্চেন করতে হবে। বলেন, মানে কোশ্চেন ক্লিয়ারলি করবেন অলওয়েজ, ভয় নেই। আচ্ছা, এখন তো এটা সম্পর্কে বিস্তারিত আপনাকে বোঝানো সম্ভব না, তো এতটুকু বলি। আপনার ডোন্ট মাইন্ড, হ্যাঁ, আপনার পকেটে 1000 টাকা আছে, আর তোমার পকেটে 800 টাকা আছে। এখন যদি এই টাকাটার মাপকাঠিতে বলা হয় যে যার কাছে বেশি টাকা আছে সে সামনে বসবে, আর যার কাছে কম টাকা আছে সে পেছনে বসবে, কে আগে বসবে? তার মানে আপনি।
তো এই ওয়েবসাইটটার মনে বেশি টাকা আছে, উনি উপরে আছে, মানে এইভাবে তাকে সিরিয়াল করছে। ওনার কম টাকা আছে, নিচের জন্য নিচেরকে নিচে রাখছে। জি, এটা তো আপনি বুঝতে পারলে কোশ্চেনই করতেন না। তো উনি যখন আবার 1100 টাকা হয়ে যাবে, তখন আবার আপনাকে নামাই দিয়ে উনি কিন্তু সামনে বসবে। ক্লিয়ার? জি, 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 জি। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন কি, এটা তো বুঝতে পেরেছেন। তো সার্চ ইঞ্জিন হলো যেখান থেকে আমরা যে কোনো কিছু সার্চ করে যে রেজাল্টটা পাই, মানে ওয়েব ভিত্তিক সার্চ করে যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটা যেই স্থান থেকে বা যেই জায়গা থেকে আসে সেটা হলো সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন কাজ করার নিয়মটা হলো, প্রথমত আমরা সার্চ ইঞ্জিনে কি পাই? ওয়েবসাইট পাই। তো প্রথমত ওয়েবসাইট, অথর ওয়েবসাইট ক্রিয়েট করে এবং সেই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে সাবমিট করে রাখে, যেটাকে ইন্ডেক্সিং বা জমা রাখা, যেটাকে যেটাই বলেন না কেন। এই জমা রাখার পরে আপনি যখন ইউজার সার্চ করছেন, এবং সেই জমা রাখার সময় অথরটা বলে দিচ্ছে সার্চ ইঞ্জিনকে যে এই ওয়েবসাইটটাকে মোবাইল প্রাইস বা মোবাইল দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমার ওয়েবসাইটটাকে যেন সাজেস্ট করা হয়। এবং গুগলে এভাবে নিয়মও করা আছে সার্চ ইঞ্জিনে, আপনি ওখানে এইভাবে সেট আপ করতে পারবেন। তো যখন আপনি অথর যখন এভাবে সেট আপ করে ইন্ডেক্স করে রাখলো, এখন ইউজার যখন সার্চ করবে, তখন তো ওই ওয়েবসাইটটাই ইউজারের কাছে গুগল বা সার্চ ইঞ্জিন সাজেস্ট করবে। যখন সার্চ করবে, সেটা মোবাইল দিয়ে সার্চ করলে মোবাইলের ওয়েবসাইট সাজেস্ট করবে। আপনি যদি অন্য কিছু দিয়ে সার্চ করেন, তাহলে অন্য কিছুর ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে। এটাই হলো সার্চ ইঞ্জিনের কাজের প্রসেস। আরো ডিপলি প্রসেস আছে, আমি জাস্ট ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে, প্রথম ক্লাস ডিপলি বোঝাতে গেলে সমস্যা আছে। আর কারো কোশ্চেন? কোন পেমেন্ট? আচ্ছা, জি, জি। আসলে আমাদের কিন্তু কাজ ওয়েবসাইট না, ওয়েবসাইট বানানো না। আমি আমি একটু আপনাকে হেল্প করি এই বিষয়ে, মানে কোশ্চেনটা করতে, যে আপনার মন থেকে যেটা চাচ্ছে সেই কোশ্চেনটা করেন। জি, কোন পেমেন্ট আপনি কাজ করে কি? হ্যাঁ, এটা এটা আমি এটা জানতে চাচ্ছিলাম। কারণ ওয়েবসাইট এই সে এগুলা না বলে, তাহলে আপনি, জি জি, আপনি ডলারটা কিভাবে নেবেন? ডলার কিভাবে নেবেন? ডলার নেওয়ার সিস্টেম আপনাকে বলি, সেটা বলি। জি, 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 জি। আসবো আজকে। আসি। আমি তো বুঝতে পারছি, এসএমএস দিতাম, যাই হোক আসবো। আচ্ছা, পেমেন্ট নেওয়ার জটিলতার দিকে না যায়, আমি কি আপনাকে আস্ক করতে পারি যে আপনি কিছু করেন কিনা? যদি আপনি মাইন্ড না করেন। জব করেন? কতক্ষণ সময় দেন প্রতিদিন জবে? আচ্ছা, তো প্রতি মাসে আপনি 30 দিনের মধ্যে আপনার ডিউটি টাইম যতটুকু থাকে এই সময়টা দেওয়ার পরে আপনি মান্থলি একটা স্যালারি নেন, কোম্পানি আপনাকে স্যালারিটা দেয়। ওকে। এখন এই যে আমার মোবাইল ডট কম ডট বিডি যে ওয়েবসাইট দেখালাম, মনে করেন এই ওয়েবসাইটটা আমাদেরই, যেহেতু আমারই পরিচিত সেটা আমারই মনে করেন আপনি, নো প্রবলেম। এখন আপনার কোম্পানি আপনাকে কি কারণে পে পে করে এটা আমি জানি না, তবে আমি আপনাকে যে কারণে পে করব, আমার দিকে তাকান, আমি আপনাকে যে কারণে পে করব, আমি আপনাকে এই যে এটা কপি করলাম। ওয়েট, একটু একটু ওয়েট। এই যে ওয়েবসাইটটা আমি আপনাকে দিলাম, ঠিক আছে? জাস্ট ইউআরএলটা দিলাম, আর একটা জিনিস দেবো আপনাকে, মানে বা দুইটা জিনিস আপনাকে প্রোভাইড করবে ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং করার জন্য, সেটা হলো ওয়েবসাইট ইউআরএল আর কিওয়ার্ড দেবে। কিওয়ার্ডটা মনে করেন যে মোবাইল প্রাইস ইন বিডি, এটা হলো কিওয়ার্ড, ঠিক আছে? এই দুইটা আমি আপনাকে প্রোভাইড করলাম। আপনাকে কোম্পানি যদি মার্কেটিং এর জন্য নেয়, অফলাইন কোম্পানি, তাহলে বিভিন্ন প্রোডাক্ট দিবে, তাই না? আমি আপনাকে এই দুইটা দিলাম, ডিজিটাল ভিত্তিক, ওয়েব ভিত্তিক। ইউআরএল দিলাম একটা ওয়েবসাইট,
একটা কিওয়ার্ড দিলাম, এটা এখন আমি আপনাকে ইনস্ট্রাকশন দিলাম যে ভাই আপনি এটা 10টা ফেসবুক আইডিতে শেয়ার করবেন। একটু ওয়েট, 10টা ফেসবুক আইডিতে শেয়ার করবেন, 10টা টুইটারে শেয়ার করবেন, কিছু কোয়ালিটি জায়গায় মার্কেটিং করবেন। এখন কোয়ালিটিটা বোঝানো সম্ভব না, অনেক বিষয় আছে। না এরকম না, আমি আপনাকে যেখান থেকে বুঝা, ওয়ালাইকুম আসসালাম। না কিছু কিছু কনফিউশন থাকে তো, ক্লিয়ার না করলে বাসায় গিয়ে দুঃখ পাবে সবাই যে কি শিখলাম। এই তো 1 ঘন্টা হয়নি এখনো, কয়েকদিন বাকি আছে। না না 1 ঘন্টা হয়নি, এখনো অনেক আছে তো। আচ্ছা, আমি আপনাকে যেটা বুঝাচ্ছি সেটা একটু বুঝেন, মানে আপনার মতো থিঙ্ক করেন না, থিঙ্কটা আমি যেভাবে আপনাকে করাচ্ছি সেইভাবে করেন। আপনাকে আমি কিছু বিক্রি করতে বলিনি। এই ওয়েবসাইটের মধ্যে কয়টা মোবাইল আছে, কয়টা বিক্রি করতে হবে সেই দায়িত্ব আমি আপনাকে দায়িত্ব দিয়েছি ওয়েবসাইটটা 10টা সোশ্যাল মানে ফেসবুকে আপনি 10টা আইডি শেয়ার করবেন। 10টা আইডি বলতে বুঝেন, এখানে 10টা আলাদা মানুষ আছে, 10টা আলাদা আইডি আছে। সবাইকে পার্সোনালি ইনবক্স করলেন বা যেই ওয়েতে আমি শেয়ার করতে এভাবে আপনি 10, ওকে ওকে, এভাবে আপনি আলাদা আলাদা জায়গায় শেয়ার করলেন। এরপরে শেয়ার করার পরে আপনি যখন শেয়ার করছেন তখন একটা প্রুফ আছে না, লিংক আছে না একটা, যখন শেয়ার করছেন তখন লিংক সৃষ্টি হয়ে যাচ্ছে না? এই যে 50টা আপনাকে শেয়ার করতে দিলাম টোটালি আমি 5টা প্ল্যাটফর্মে, এই 50টা লিংক যখন আমার কাছে আপনি জমা দিবেন, তখন আপনার সাথে $20 বা $50 বা $10 চুক্তি হয়েছে, সে টাকাটা আমি মার্কেট প্লেসের মাধ্যমে, যেটা আমি গতদিন দিয়েছিলাম দেখাইছিলাম। এরকম অনেক মার্কেট প্লেস আছে। তাহলে আমি আমি আরো সহজভাবে বলি যে আমি বায়ার, মাঝখানে মনে করেন যে পিসিটা হলো মার্কেট প্লেস। এখন এখানে আমারও অ্যাকাউন্ট আছে, আমি কিনবো, আপনি বিক্রি করবেন। ঠিক আছে? আমি আপনাকে এই 10টা এই এই দুটো প্রোডাক্ট বা দুটো মার্কেটিং করার পরে তখন এই মার্কেট প্লেসটা দেখবে আমাকে একটা অপশন দিবে যে এই কাজটা ঠিক আছে কিনা আপনার রিকোয়ারমেন্টের মধ্যে আছে যেটা যদি ঠিক থাকে তাহলে আপনি কোনটা রিলিজ করেন এবং তাকে একটা তাহলে আমি আপনাকে এখানে এই মোবাইল বিক্রি হলো কিনা, ইউজার আসলো কিনা, আশা করি বুঝাতে পারছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, একটু হাসেন না, সেটাও জানার বিষয় আছে, যেহেতু ডলার ডলার যেহেতু, জি জি, তাহলে আপনার এখানে তো একটা, এখানে তো আপনার একটা অ্যাকাউন্ট আছে, তাই না? এই সেলার অ্যাকাউন্টে আপনার ডলারটা জমা হয়ে যাবে, জমা হয়ে যাবে বন্ধু, definitely। সেলার অ্যাকাউন্টে আপনার টাকা জমা হয়ে গেল, আপনার নামে যেটা অ্যাকাউন্ট আছে সেটা আপনি ছাড়া লগ ইন করতে পারবে না, কারণ সিকিউরিটি পলিসি আছে, ব্যাংক অ্যাকাউন্টের মতো সেখানে সিকিউরিটি আছে। তাহলে এটা ডলারে আসলো। এখন বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যেটা ডলার থেকে ডিরেক্ট টাকাটা কনভার্ট করে অনলাইন থেকে, এরকম নাই। এর জন্য আমাদেরকে একটা থার্ড পার্টি ব্যাংকের সাহায্য নিতে হয়, যেটাকে বলা হয় পেওনা। আপনি পেওনারে প্রথমে এখান থেকে টাকা উইথড্র করবেন, এরপরে পেওনা থেকে লোকাল ব্যাংক অর্থাৎ যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে লোকাল ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন। তাহলে আপনার টাকা দিতে কোনো সমস্যা হবে না, এবং আপনি যখন ডলার আর্ন করবেন নিজের হাতে আমি এগুলো করে দেবো আপনাকে। ঠিক আছে, জাস্ট কাজে একটু মনোযোগ দেন। আর কারো কোশ্চেন? গ্রুপে জয়েন হতে হলে আমার ফেসবুক আইডিতে জয়েন হলে আমি করে নিব।
আচ্ছা, আমার এফবি ইউজার নেম হলো হাফিজুর এসইউ এসএমএম। দাঁড়ান, এখানে এই যে এটা হলো আমার ইউজার নেম, এই যে এটা প্রোফাইল আমার, এটা ইউজার নেম, এটা দিয়ে সার্চ করলে আমাকে ফেসবুকে পাবেন। এবং আপনি আমাকে অ্যাড করে নিয়ে জাস্ট 135 এভাবে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে অ্যাড করে নেব। ঠিক আছে? এটা আমার জন্য সুবিধা হবে যদি আর একটা বিষয়, গতদিন আমাকে মেসেজ করেছেন অ্যাড করার জন্য, অ্যাড করতে পারিনি, এমন কেউ আছেন? আছেন কেউ? মানে আমি মেসেজ দিয়েছিলাম অ্যাড করার জন্য, মানে আপনারা দিয়েছিলেন আমাকে, কিন্তু অ্যাড করতে পারিনি, এরকম কেউ আছেন অ্যাড হননি? যদি থেকে থাকেন সমস্যা নেই, আবার একটু আমাকে নক দিবেন। আর যারা, জি বলেন, সমস্যা নেই। আমি এই বিষয়ে একটু শুনেছি, মানে অবশ্যই পসিবল, কিন্তু এটা আমি অ্যাকসেপ্ট করব কিনা এটা কিছু বিষয় থাকে এখানে আছে। তো এরকম হয়তো বা জানি না যে আপনি আজ কালকে আসতে পারলেন না, কালকে জুম স্টার্ট হবে কিনা আমি এটা জানি না, কিন্তু এরকম কিছু একটা শুনলাম, সেটা কি আপনিই নাকি? আচ্ছা, এর জন্য আপনার এই ধরনের কোশ্চেন, বুঝতে পারছি। আপনিও? আর কি? একজন, দুজন, তিনজন জুমে করতে চান আপনারা? সপ্তাহে একদিন আসতে হবে। শোনেন আমি বলি, অনলাইন অনলাইন আমাদের করোনাকালীন সময়ে অনলাইন 3-4টা ব্যাচ কমপ্লিট করেছি। সবই বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু আমি যখন আপনার সামনে থেকে একটা কথা বলবো আর একটা জুম থেকে কথা বলবো, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যখন এটা অনলাইনে ক্লাস করি তাদেরকেও বলি যে ভাই আপনারা আমার সামনে থাকলে আরো ভালোভাবে বুঝতে পারতেন বিষয়গুলো। এই ভিডিও হলো আইটি তে এমডি স্যারের সাথে বা কিভাবে যোগাযোগ আপনার? আইটি তে যোগাযোগ আছে না কোনোভাবে? কার মাধ্যমে আপনি? তাহলে ম্যামকে ফোন দিয়ে দেবেন, ম্যাম আমার ভিডিও হয়ে যাবে। ঠিক আছে? ভিডিওটা হলো আমরা এক ক্লাসে একটা আরেক ক্লাসে মধ্যে রেডি করে তারপরে দেওয়া হয়, সবাইকে দিয়ে দেবে ভিডিও, কিন্তু এক ক্লাসেরটা আরেক ক্লাস। ঠিক আছে? তো এক ক্লাসে যে আজকে হয়ে যাচ্ছে, এখন আপনাদের ভিডিওটা যে